কি ভাবছেন? নিশ্চয়ই ভেবেছেন চিকেন ফ্রাই। না ভাই, আজ হবে লোট্টা ফ্রাই। এটা সেই কক্সবাজারের ভাইরাল লোট্টা ফ্রাই। চলুন আর দেরি না করে সরাসরি রান্নাঘরে। প্রথমে এখানে 5টা মাঝারি সাইজের লোট্টা মাছ, এক একটা মাছ 3 টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার যেহেতু লোট্টা মাছে একটা কড়া গন্ধ থাকে, তাই এই গন্ধটা দূর করতে একটু ফুড ভিনেগার দেওয়া হয়েছে। ফুড ভিনেগার না দিতে চাইলে লেবুর রস দিতে পারেন। এরপর একে একে স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে। মশলার সঙ্গে মাছগুলোকে এমন ভাবে মাখাতে হবে যেন মাছগুলো নিজে থেকেই বলে ওঠে, এবার আমাদের ফ্রাই হওয়ার পালা। এবার মাছগুলোকে 15 মিনিটের জন্য বিশ্রাম নিতে দিন। এই ফাঁকে আর একটা পাত্রে হাফ কাপের মতো ময়দা, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, সামান্য বেকিং পাউডার, 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটাই কিন্তু আপনার লোট্টা ফ্রাইকে ক্রিস্পি আর সুস্বাদু করবে। এখন মাখানো মাছগুলো নিয়ে এই ময়দার মিশ্রণে একটু চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে তেল গরম করে হালকা মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিন। আর যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন প্রথমে বেশি লাড়াচাড়া করবেন না। বেশি লাড়াচাড়া করলে কিন্তু লোট্টা ফ্রাই হবে না, লোট্টা ঝুরি হয়ে যাবে। মজা করলাম আর কি। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার লোট্টা ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করে নিন। আর বিশ্বাস করুন, আপনার বউ যদি এটা রান্না করে তাহলে তার হাতে জাদুর কাছে আপনি কিন্তু হেরে যাবেন। তাহলে এবার আপনার পালা। এই স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দর করে ভয়েস দিয়ে আপনিও ভিডিওটা বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, বউয়ের প্রশংসাও করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।